हेलो एंड वेलकम टू आवर चैनल इंग्लिश ग्रामार यूसेज। आज के क्लासे आमरा शिखबो इंग्लिश ग्रामारेर एकटी गुरुत्वपूर्ण अध्याय जार नाम पार्ट्स अफ स्पीच। सठिकभावे इंग्लिश शेखार जोन्नो এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ, তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের কাজে লাগবে। আপনারা চাইলে ভিডিওটি বারবার পজ করে তথ্যগুলি লিখে রাখতে পারেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও খুব সহজেই পেতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জানব পার্টস অফ স্পিচ কাকে বলে। আমরা জানি একটি বাক্য হলো কতকগুলি শব্দের সমষ্টি, যার দ্বারা একটি সম্পূর্ণ অর্থ পাওয়া যায়। যে সমস্ত ওয়ার্ড দিয়ে একটি সেন্টেন্স তৈরি হয় সেই ওয়ার্ডগুলিকে পার্টস অফ স্পিচ বলে। একটি এক্সাম্পল দেখে নেব। হি ইজ আ গুড বয়। এখানে প্রতিটি ওয়ার্ড কোনো না কোনো পার্ট অফ স্পিচ। যেমন হি একটি প্রোনাউন, ইজ একটি ভার্ব, গুড একটি অ্যাডজেক্টিভ, আবার বয় একটি নাউন। এবার পার্টস অফ স্পিচ সম্পর্কে আমরা বিশদে আলোচনা করব। ইংলিশ গ্রামারের মোট 8টি পার্টস অফ স্পিচ আছে। এগুলি হলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এবারে আমরা শিখব নাউন কাকে বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে নাউন বলে। এর দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, ধারণা, গুণাবলীর নাম ইত্যাদি বোঝাতে পারে। এবার নাউনের কতকগুলি উদাহরণ দেখে নেব। যেমন বিমল, কমল, মিস্টার দাস, গীতা, মিতা ইত্যাদি। এগুলি কোনো ব্যক্তির নাম বোঝাচ্ছে। আবার কলকাতা, চেন্নাই, মুম্বাই, হরিদেবপুর ইত্যাদি এগুলি বিভিন্ন জায়গার নাম বোঝাচ্ছে। আবার চেয়ার, টেবিল, বুক, পেন, আয়রন, ওয়াটার ইত্যাদি এগুলি কোনো বস্তুর নাম বোঝাচ্ছে। আরও একটি উদাহরণ দেখে নেব। যেমন অনেস্টি মানে সততা, জয় মানে আনন্দ, সরো মানে দুঃখ, ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা ইত্যাদি। এগুলি বিভিন্ন দোষ, গুণ, অবস্থার নাম বোঝাচ্ছে। আবার লায়ন, কাউ, ডগ, মাঙ্কি, এলিফ্যান্ট ইত্যাদি এগুলি বিভিন্ন প্রাণীর নাম বোঝাচ্ছে। এই সবগুলি নাউনের উদাহরণ। এবার আমরা শিখব প্রোনাউন কাকে বলে। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রোনাউন বলে। যেমন আই, উই, ইউ, হি, দে ইত্যাদি। এবার আমরা শিখব কোথায় বা কোন ক্ষেত্রে প্রোনাউন ব্যবহার করা হয়। যখন কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে একটি বর্ণনা দেওয়া হয় তখন ওই ব্যক্তি বা বস্তুর নামটি বারবার ব্যবহার না করে তার পরিবর্তে আমরা একটি প্রোনাউন ব্যবহার করি। একটি উদাহরণ দেখে নেব। বিমল ইজ আ গুড বয়, হি রিডস ইন ক্লাস 6। অর্থাৎ বিমল একজন ভালো ছেলে, সে ক্লাস 6-এ পড়ে। এখানে প্রথম বাক্যে বিমল নামটি ব্যবহার করেছি। বিমল একটি নাউন, তাই দ্বিতীয় বাক্যে বিমল নামক নাউনটি ব্যবহার না করে আমরা হি ব্যবহার করেছি, যা একটি প্রোনাউন। এবার আমরা শিখব অ্যাডজেক্টিভ কাকে বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন গুড, গুড মানে ভালো, ব্যাড, ব্যাড মানে খারাপ, হ্যাপি, হ্যাপি মানে খুশি, স্যাড, স্যাড মানে অখুশি। এবার কয়েকটি সেন্টেন্স দেখে নেব। হি ইজ আ গুড বয়, অর্থাৎ সে হয় একজন ভালো ছেলে। এখানে গুড একটি অ্যাডজেক্টিভ, কারণ এটি একটি গুণ বোঝাচ্ছে। আবার সি ইজ আ ব্যাড গার্ল, অর্থাৎ সে হয় একজন খারাপ মেয়ে। এখানে ব্যাড একটি অ্যাডজেক্টিভ, কারণ এটি একটি দোষ বোঝাচ্ছে। নেক্সট, হি ইজ পুয়ার, সে হয় গরিব। এখানে পুয়ার একটি অ্যাডজেক্টিভ, কারণ এটি একটি অবস্থা বোঝাচ্ছে। অ্যাডজেক্টিভের আরও কিছু এক্সাম্পল দেখে নেব। আই ওয়ান্ট সাম ওয়াটার, অর্থাৎ আমি কিছুটা জল চাই। এখানে সাম হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, কারণ এটি একটি পরিমাণ বোঝাচ্ছে। 5 বয়েজ আর প্লেয়িং দেয়ার, 5 জন ছেলে সেখানে খেলছে। এখানে 5 হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, কারণ এটি একটি সংখ্যা বোঝাচ্ছে। হি ইজ দ্য ফার্স্ট বয়,
অর্থাৎ সে হয় পড়াশোনায় প্রথম। এখানে ফার্স্ট একটি অ্যাডজেক্টিভ, কারণ এটি একটি ক্রমকে বোঝাচ্ছে। এবার আমরা শিখব ভার্ব কাকে বলে। যে ওয়ার্ডের দ্বারা কোনো কাজ করা হওয়া বা অধিকারী থাকা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন আই ইট রাইস, অর্থাৎ আমি ভাত খাই। এখানে ইট একটি ভার্ব, কারণ এর দ্বারা একটি কাজ করা বোঝাচ্ছে। আবার হি ইজ আ গুড বয়, অর্থাৎ সে হয় একটি ভালো ছেলে। এখানে ইজ একটি ভার্ব, কারণ এর দ্বারা হওয়া বোঝাচ্ছে। একইভাবে আই হ্যাভ আ পেন, অর্থাৎ আমার একটি কলম আছে। এখানে হ্যাভ একটি ভার্ব, কারণ এর দ্বারা অধিকারী থাকা বোঝাচ্ছে। এবার আমরা শিখব অ্যাডভার্ব কাকে বলে। ভার্ব এবং অ্যাডজেক্টিভ সম্পর্কে যে ওয়ার্ড বাড়তি তথ্য দেয় তাকে অ্যাডভার্ব বলে। এটি অন্য একটি অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে বা তার সম্পর্কে বাড়তি তথ্য দিতে পারে। যেমন হি ক্যান রান ফাস্ট, অর্থাৎ সে জোরে দৌড়তে পারে। এখানে ফার্স্ট ওয়ার্ডটি বলে দিচ্ছে যে সে কেমনভাবে দৌড়তে পারে, তাই এটি একটি অ্যাডভার্ব। এখানে ফার্স্ট ওয়ার্ডটির রান নামক ভার্বকে মডিফাই করছে বা বাড়তি তথ্য দিচ্ছে। আবার হি ডিড ইট ভেরি কেয়ারফুলি, অর্থাৎ সে খুব যত্ন সহকারে এটি করেছিল। এখানে কেয়ারফুলি একটি অ্যাডভার্ব, আবার এটিকে মডিফাই করছে আরেকটি অ্যাডভার্ব, সেটি হলো ভেরি। তাই আমরা বলতে পারি ভেরি একটি অ্যাডভার্ব যা অন্য আরেকটি অ্যাডভার্বকে মডিফাই করছে। আবার সি ইজ ভেরি উইক, অর্থাৎ সে হয় খুব দুর্বল। এখানে ভেরি হচ্ছে একটি অ্যাডভার্ব যা উইক নামক একটি অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। এবার আমরা শিখব প্রিপোজিশন কাকে বলে। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে এবং সেই নাউন বা প্রোনাউনের সাথে অন্য ওয়ার্ডের সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে প্রিপোজিশন বলে। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, অর্থাৎ বইটি টেবিলের ওপর আছে। এখানে অন শব্দটি দ্য টেবিলের আগে বসছে, যা একটি নাউন। আবার টেবিলের সাথে বইটির কী সম্পর্ক তা নির্দেশ করছে এই অন শব্দটি, তাই অন একটি প্রিপোজিশন। একইভাবে দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, অর্থাৎ বিড়ালটি টেবিলের নিচে আছে। এখানে আন্ডার একটি প্রিপোজিশন। আবার আই গো টু স্কুল, অর্থাৎ আমি বিদ্যালয়ে যাই। এখানে টু একটি প্রিপোজিশন। দ্য ফ্রগ জাম্পড ইনটু দ্য ওয়েল, অর্থাৎ ব্যাঙটি কুয়োতে ঝাঁপ দিয়েছিল। এখানে ইনটু একটি প্রিপোজিশন। এবার আমরা শিখব কনজাংশন কাকে বলে। যে ওয়ার্ডের দ্বারা দুটি শব্দগুচ্ছ বা বাক্যকে যুক্ত করা হয় তাকে কনজাংশন বলে। যেমন অ্যান্ড, বাট, অর, সো, দেয়ারফর, অ্যাজ, ইফ ইত্যাদি। কিভাবে কনজাংশনকে বাক্যে প্রয়োগ করতে হয় তা দেখে নেব। আওয়ার স্কুল ইজ বিগ অ্যান্ড বিউটিফুল, অর্থাৎ আমাদের স্কুল হয় বড় এবং সুন্দর। এখানে বিগ এবং বিউটিফুল এই দুটি ওয়ার্ডকে যুক্ত করা হয়েছে অ্যান্ডের দ্বারা, তাই অ্যান্ড একটি কনজাংশন। একইভাবে সি ইজ পুয়ার বাট হ্যাপি, অর্থাৎ সে হয় গরিব অথচ সুখী। এখানে বাট একটি কনজাংশন। আবার দ্য সান সেট অ্যান্ড দে কেম ব্যাক হোম, অর্থাৎ সূর্য অস্ত গেল এবং তারা বাড়ি ফিরে এলো। এখানে অ্যান্ড একটি কনজাংশন। এছাড়াও কনজাংশনকে আরও অন্য ধরনের সেন্টেন্সে ব্যবহার করা হয়। যেমন ইফ ইউ কাম হি উইল বি হ্যাপি, অর্থাৎ তুমি যদি আসো তবে সে খুশি হবে। এখানে ইফ একটি কনজাংশন যা দুটি ক্লজকে যুক্ত করছে। একইভাবে অ্যাজ আই ওয়াজ ইল আই কুড নট অ্যাটেন্ড স্কুল, অর্থাৎ যেহেতু আমি অসুস্থ ছিলাম তাই আমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি। এখানে অ্যাজ একটি কনজাংশন। পরের এক্সাম্পল, দো হি ইজ উইক হি ক্যান রান ফাস্ট, অর্থাৎ যদিও সে দুর্বল তবুও সে জোরে দৌড়াতে পারে। এখানে দো একটি কনজাংশন। এবার আমরা শিখব ইন্টারজেকশন কাকে বলে।
যে ওয়ার্ডের দ্বারা কোনো আবেগ বা অনুভূতি আকস্মিকভাবে প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে, যেমন হুররে, এলাস, ওয়াও, ব্রাভো ইত্যাদি। এবার দেখে নেব সেন্টেন্সে কিভাবে ইন্টারজেকশন ব্যবহার করা হয়। হুররে, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, অর্থাৎ কি মজা, আমরা ম্যাচটি জিতেছি। এখানে হুররে ওয়ার্ডটির দ্বারা আনন্দের হঠাৎ বহিঃপ্রকাশ ঘটছে, তাই হুররে শব্দটি একটি ইন্টারজেকশন। আবার এলাস, হি হ্যাজ ডায়েড, অর্থাৎ হাই, সে মারা গেছে। এখানে এলাস শব্দটির দ্বারা দুঃখের হঠাৎ বহিঃপ্রকাশ ঘটছে, তাই এলাস একটি ইন্টারজেকশন। একইভাবে ও হোয়াট আ নাইস ফ্লাওয়ার, অর্থাৎ আহ কত সুন্দর একটি ফুল, এখানে ও একটি ইন্টারজেকশন। আবার ব্রাভো, ইউ হ্যাভ প্লেড ওয়েল, অর্থাৎ এগিয়ে যাও, তুমি খুব ভালো খেলেছো। এখানে ব্রাভো শব্দটি একটি ইন্টারজেকশন। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।